আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমার আজকে বিদায়ের ঘন্টা বেজে গেছে। তো এখন রাত্রেবেলা আমার ভাই নারকেলটা ভেঙে নিতেছে। দুটো নারকেলেই ভাঙবে, আর আমি মনে করছি এটাতে হয়তো বড় পরিমাণে হয়তো শ্বাস হবে। এই তো এখন ভালো করে চেঁচে নিয়ে এখন নারকেলটা ভেঙে নিল। আর এই মগটা ব্যবহার করতেছি কারণ পানি যদি বেশ পরিমাণে হয় সেজন্য। এই তো দুটো নারকেলই ভেঙে নিছে। একটু পরিমাণে হইছে। রাতে ভেঙে রেখে দিতেছি, সকালে এটা দিয়ে পিঠা বানাবো সেজন্য। এই তো নারকেলের উপরটাতে হালকা তেল হইছে, সো আমার ভাইয়া তেলটা খেয়ে নিছে। আর সকালবেলা এখন এটা দিয়ে পিঠে বানাবে সেজন্য কাই করে নিচ্ছে। এই তো মাশাল্লাহ পিঠাগুনা বানানো কমপ্লিট। কিন্তু সব কটা পিঠাই বানানো কমপ্লিট, আর সাথে অত বেশি কিন্তু ভারী রাখা হয় না, জাস্ট হালকা। সো মাশাল্লাহ দেখেন কি সুন্দর ফুলছে পিঠাটা। ভালো লাগছে, অনেক ভালো লাগছে কিন্তু পিঠাগুলা। এই তো সম্পূর্ণ পিঠা যে নেওয়া হয়েছে, এখন খেয়ে নিতেছি। মাশাল্লাহ অনেকটা ফুলছে। আমি তো সাথে সাথে আর দেখাইছি, তো ওটা পরে আর সাথে সাথে খাইনি, সেজন্য দেখাইতে পারতেছি না। বাট এই পিঠাটা কিন্তু ফুলছে অনেকটা। এই তো আমার বোন আর আমি খেয়ে নিতেছি পিঠাগুলা। এখন আমার বোন একটা মুরগি কেটে নিতেছে। মাশাল্লাহ এই মুরগির পেটের মধ্যে এত পরিমাণে ডিম হইছে, কি বলবো আর। আমার বোন দেখাইতেছে এটা পুরো ডিমে ভর্তি। এই তো অনেক রান্না বান্না করতেছে আজকে। আব্দুল হাসিবের আব্বু আসবে সেজন্য। আর রাতের বেলা আব্দুল হাসিব বলতেছে দোকানের কাছে যাবে ওর মামারে। তো ওর মামা আর কি করবে, ওকে দোকানের কাছে নিয়ে গেছে। তো একটা জুস আর একটা চিপস কিনে দিছে। এখন একটু একটু করে মগে নিয়ে খাচ্ছে আর কি। এই তো একটু পরে আব্দুল হাসিবের বাবা চলে আসবে। আব্দুল হাসিবের বাবা আসার পরে দিলাম নুডলস আর আলু শুটকি। কার কার আলু শুটকি পছন্দ কমেন্টে কিন্তু জানাবেন। আব্দুল হাসিবের আব্বুর তো অসম্ভব পছন্দ, সেজন্য আর তেমন কিছুই করিনি, শুধু জাস্ট নুডলস রান্না করছি
আর আলু শুটকি দিছি। বলতেছে আব্দুল হাসিবের বাবা তো বলতেছে নুডলস না রান্নাও হইতো, আমার জন্য শুধু আলু শুটকি রান্না ভাজলেই হইতো আর কি। এই তো আব্দুল হাসিবের বাবা আসার সময় এই বলটা নিয়ে আসছে, এখন খেলতেছে ওর বাবার সাথে। আর তখন কারেন্টও ছিল না বাসায়। এই তো তারপর খাবার দেওয়া হয়েছে, এখন খাবার খাবে আর কি। এটা হচ্ছে লাল মরিচের ভর্তা চাপা শুটকি দিয়ে, অসম্ভব টেস্ট। যতবার খাওয়ার পরেও যতবার দেখি ততবারই ইচ্ছা খাই। এই তো এটা হচ্ছে হাঁসের মাংস। আব্দুল হাসিবের আব্বুর আবার হাঁসের মাংস খুবই পছন্দ, সেই জন্য হাঁসের মাংস রান্না করছে আর কি। মাশাল্লাহ ঝোলটা গ্রেভিটা এতটা সুন্দর হইছে আর এত মজা হইছে। এই তো এটা হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসের কালারটা অসাধারণ হয়েছে। এই তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আরও বেশি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সাথে ছিল কবুতরের মাংস, মাছ ছিল। মাছটা আসলে ভিডিও করতে তেমন মনে ছিল না, আর পোলাওটা রান্না করা হয়নি কারণ হাঁসের মাংস ভাত দিয়ে ভালো লাগে সেজন্য, আর মরিচের ভর্তাটাও ভাত দিয়েই ভালো লাগে। এই তো কাল সকালে তারপর আব্দুল হাসিবের আব্বু আসছে, আমাদেরকে নিয়ে যাবে। বাবার বাড়ি থেকে যাওয়ার ঘন্টা বেজে গেছে। এত পরিমাণে খারাপ লাগে যাওয়ার সময়, কি বলবার। সব মেয়েদেরই জানি এরকম হয়। সো এখন নাস্তা দিয়ে দিছে, নাস্তা খেয়ে নেবে তারপর চলে যাবে। আর যাওয়ার ভিডিওটা করলাম না, এত পরিমাণে খারাপ লাগতেছে যে ভিডিও করবো ওইরকম এনার্জিও ছিল না, মন মানসিকতাও ছিল না। আর অনেক দিন পরে আমি বেশ কয়েকদিন ছিলাম, তা না হলে এতদিন থাকা হয় না। মাঝখান দিয়ে 2 দিন বা 3 দিন, এর বেশি থাকা হয় না। এই তো কালকে বাকি যেই মরিচের ভর্তাটা ছিল সেই ভর্তাটা আব্দুল হাসিব বলতেছে আমাকে দাও। সো ও নিয়ে আসছে আর ওর বাবাকে দিতেছে পিঠে দিয়ে খাওয়ার জন্য। চালের গুঁড়ির রুটি আর চিতই পিঠা, এটা দিয়ে হাঁসের মাংস দিয়ে অসম্ভব টেস্ট। এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।